আজকে আমি বানাবো দুই রকমের দই। তো টক দই ও মিষ্টি দই বাড়িতেই 6 ঘন্টার মধ্যেই দই তৈরি হয়ে যাবে। কীরকম খাসা দই হয়েছে, যার জন্য আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। যত ঘন হবে দইটা তত ভালো হবে। তো এইভাবে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি মিষ্টি দইয়ের আয়োজন করছি। এটা আমি গুঁড় নিয়েছি, পাউডার গুড়। এইবার আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যে দেব গুড়টা মিষ্টি অনুযায়ী দিবেন। আমি অল্প দুধ আছে, যার জন্য এতটাই দিয়ে দিলাম, হাফ বাটি মতো। এটা অনেকে আবার চিনি ক্যারামেল করে কালারটা করে নেয় মিষ্টি দই। আমি এইভাবে গুড়ের কালারই কত সুন্দর হয়েছে। এটাকে ঠান্ডা করতে দিলাম। এইবার টক দইয়ের জন্য যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি কিছুটা কেনা দইয়ের প্যাকেটে দই নিয়ে নিলাম বাটির মধ্যে। এটাকে ভালো করে চারিদিকে ছড়াই নেব। এইভাবে ছড়াই নেওয়ার পরে আমি দুধটা ঢালবো। কি সুন্দর সর মাখা মাখা হয়েছে। ঢালে দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। এইবার আমি মিষ্টি দইয়ের জন্য কিছুটা প্যাকেটের টক দই নিলাম। এটাকেও একটু ছড়িয়ে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। বেশি ঠান্ডা করলে চলবে না, একটু আঙুলে সওয়া সওয়া মতো গরম সেটাই দিতে হবে। যে কত সুন্দর মিষ্টি দই তৈরি হয়ে গেছে বাড়িতেই। এখানে কোনো ভেজাল নেই। কত সুন্দর মিষ্টি দই, একদম খাসা হয়েছে, খেতে খুব টেস্ট হবে। এবার আমি টক দইটা নিচ্ছি। যে দেখেন কত সুন্দর হয়েছে টক দইটা। বাড়িতে এইভাবে করে নিলে খুব ভালো। এখানে কোনো ভেজাল নেই। কত সুন্দরভাবে টক দই। আপনাদের কেমন লাগলো কমেন্টে